This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলার অনিপা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে নজর রাখবো, কারণ নবনালন্দা বিদ্যালয়ের খবরে নজর রাখতেই হচ্ছে। স্কুলের বিল্ডিং এর কাঁচ ভেঙে আহত হলো 3 জন পড়ুয়া। নবনালন্দা স্কুলের কাঁচ ভেঙে বিপত্তি। কিভাবে এই বিপত্তি ঘটলো, পড়ুয়াদের শারীরিক অবস্থা কেমন জানবো। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, সকাল 7:05 নাগাদ এই স্কুলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। স্কুলের এখানে যারা ছাত্রছাত্রীদের অভিভাবকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন তখন প্রেয়ার লাইন শুরু হবে। ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তারা দাঁড়িয়েছিল। সেই সময় কিন্তু এই স্কুল বিল্ডিংয়ের 4 তলার কাঁচ ভেঙে পড়ে এই দুর্ঘটনা। যে 2 জন ছাত্র গুরুতর আহত হয়েছে, একজন ছাত্রের মাথায় কাঁচ ভেঙে পড়েছে আর একজন ছাত্রের হাতে পড়েছে কাঁচ ভেঙে, অর্থাৎ গুরুতর আহত অবস্থা। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা একটা বড় অভিযোগ রয়েছে অভিভাবকদের, যে সেই সময় কিন্তু এই গুরুতর আহত অবস্থায় যারা এই ছাত্ররা আহত হয়েছে তাদেরকে কিন্তু তারা নিজেদের উদ্যোগে হাসপাতালে নিয়ে গেছে এবং এখানে স্কুলের তরফ থেকে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকা হয় সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিন্তু সেই সময় ছিল না। এখানে যিনি শিক্ষিকা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, বা অভিভাবকেরা কিন্তু তারা ক্ষোভে পেটে পড়েছেন। তারা কিন্তু বলছেন যে অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্সের জন্য বা স্কুলের মেনটেন্যান্সের জন্য টাকা ধার্য করা হয়, তারপরেও কেন এই পরিষেবা পাওয়া যায়নি। এইভাবে কাঁচ ভেঙে আহত হয়েছে 2 জন ছাত্র আহত হয়েছে, এরপরে হয়তো আরও ছাত্রছাত্রী আহত হতে পারে, তাহলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা কোথায়? তারপরে কিন্তু অভিভাবকেরা ক্ষোভে পেটে পড়েন। দেখতে পাচ্ছ এই সময় কিন্তু তারা শিক্ষিকার সাথে কথা বলেন। শিক্ষিকারা কিন্তু তাদেরকে বলে যে সেই সময় স্কুলের কোনো ছাত্র ওপরে উঠে তারা জানলা খোলার চেষ্টা করে, তারপরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। কিন্তু কোনোভাবে কিন্তু এই অভিযোগ স্বীকার করছেন না এখানে যারা রয়েছেন, কারণ তারা কিন্তু বলছেন যে সেই সময় কিন্তু স্কুলে শুরু হয়নি, জাস্ট পিয়ার লাইনটা শুরু হয়েছে। অভিভাবকদের সঙ্গে একটু কথা বলা কি সম্ভব? কিভাবে কাজ ভেঙে ফেললো একটু কথা বলুন। যে স্কুলের শিক্ষিকা তিনি বলছেন যে ছাত্রছাত্রীরা উপরে গিয়ে কেউ জানলা খুলেছে তার জন্য কাজ ভেঙে। স্কুলের তাহলে কিরকম সিস্টেম যে একটা বাচ্চা জানলা ধাক্কা দেবে কাঁচ ভেঙে পড়ে যাবে? তাহলে আমরা কিভাবে আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাবো? এটা তো ভীষণভাবে রিস্ক হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। আমাদের বাচ্চাকে আমরা যে ভরসায় স্কুলে পাঠাচ্ছি, সকাল থেকে 11:40 পর্যন্ত যে বাচ্চারা থাকবে তারা কোন ভরসায় থাকবে? যে একটু একটা বাচ্চা ধাক্কা দেবে জানালা তো ভেঙে পড়ে যাবে, তাহলে বাচ্চারা তো দুষ্টুমি করবেই। এটাই বাচ্চাদের দুষ্টুমি করার বয়স এখন। তাহলে জানলার কাঁচ ভেঙে পড়ে যদি এইরকম আহত হয় বাচ্চারা, তাহলে স্বাভাবিকভাবে আমরা স্কুলের অ্যাম্বুলেন্সও তো পাওয়া যায়নি সেই সময়। না, কোনো অ্যাম্বুলেন্স ছিল না। রাস্তা থেকে একজন গার্জেনেরই গাড়িতে বাচ্চাটাকে পাঠানো হয়েছে। ওনার একজন গার্জেনরাই ঠিক করেছে এবং গাড়িটাও এক গার্জেনেরই গাড়ি, তার গাড়িতেই বাচ্চাটাকে ম্যাম নিয়ে গেছেন। আপনারা এখন প্রিন্সিপালের জন্য অপেক্ষা করছেন? এখনো প্রিন্সিপালের দেখাও নেই এবং আমরা 10 বছর ধরে অপেক্ষা করছি প্রিন্সিপালের সঙ্গে। প্রিন্সিপাল আমাদের সঙ্গে দেখা করেন না, এটাই আমাদের প্রবলেম। আমাদের পিটিএমও হয় না, প্রিন্সিপাল আমাদের সঙ্গে দেখাও করেন না, এটাই আমাদের সমস্যা। আমাদের অনেক সমস্যা আছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে বচসা শুরু হয়েছে অভিভাবকদের। স্বাভাবিকভাবে স্কুলের বিল্ডিং এর কাজ ভেঙে আহত হয়েছে 3 জন পড়ুয়া। নবনালন্দা স্কুলের কাজ ভেঙে বিপত্তি, 3 জন পড়ুয়া আহত হয়। উঠে গিয়েছিল আর ক্লাস 8 আর ক্লাস 9 এরা নিচে ছিল। এরা বের করছিল, ওপরে গিয়ে ওরা জানলা খোলার চেষ্টা করেছিল, একটু জোর দিয়ে ওরা নিজেরাই সেটা বলেছে। এবার সিসিটিভি দোষ দেবেন না, আমরা আপনাদের কাছে হাত জোড় করছি, বাচ্চাদের উপরে দোষ দেবেন না। ভুল করছেন ম্যাডাম, বাচ্চাদের উপরে দোষ দেবেন না। আপনি অরিজিৎ স্যারকে বলুন আসতে। আমাদের একটাই দাবি, দাঁড়ান, আমাদের একটাই দাবি, কিন্তু এটা হয়েছে আপনাদের মেইনটেনেন্সের দোষে হয়েছে, তাহলে বাচ্চাদের নামে বলছেন কেন? এক মিনিট বাচ্চারা খুলেছে বলে ও ম্যাডাম, ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? বাচ্চাটার ব্যবস্থা করে তারপরে কখন? আমি তো ধরা বাঁধা টাইম করতে পারবো। ব্যবস্থা কি করবে ম্যাডাম? ব্যবস্থাটা কি করবে? বাচ্চাদের গায়ে এত ধর কি করবে? কি করবে? জানলার 3 ইঞ্চি স্ক্রু দেওয়া থাকে চারিদিকে, বাড়ির জানালাগুলো দেখান দেখবেন
কখন দেখবো? কখন স্যার কখন আসবে জিজ্ঞেস করুন আপনারা। এখন তো ফোন আছে, এইখানে জিজ্ঞেস করুন ম্যাডাম, এইখানে জিজ্ঞেস করুন। বাচ্চার নামে দোষ চাপিয়ে দেওয়া। 3 থেকে 3 কি চাইছেন দাদা? কি চাইছেন? কি চাইছেন? এদিকে আসুন, একটু লাইভ আছে। আয় আয় আয়, শুনে বেশি। হ্যাঁ দেখো, আমি একটু কথা বলছি। দেখো এখানে অভিভাবকেরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। আর আজকে এখন হঠাৎ করে বলে দিল বাচ্চাদের ভুল। আমি তো বললাম যে বাচ্চাদের বাচ্চা করেছে। মিথ্যা কথা বলছেন যে গেছে বাচ্চারা। যদি ওই রকম জানালা রাখবো কেন যে বাচ্চা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যাবে? শুধু জানলার কাঁচ নয়, জানলার ফ্রেম সমেত খুলে পড়েছে। প্রিন্সিপালকে আমরা দেখা করতে চাইছি, যেখানে 3 ঘন্টা হয়ে গেল, প্রিন্সিপাল এখনো আসছে না। আমাদের তো বাচ্চা পাঠানোর রিস্ক হয়ে যাচ্ছে। পড়েছে, একটা খুলে পড়েছে উইদাউট মেইনটেনেন্স, ময়েশ্চার, ধুলো, ঝড়, হাওয়া, জলে আরো তো শুকিয়ে গেছে। আজকে একটা পড়ে, পরশুদিন আরেকটা পড়বে না, কালকে পড়বে না, আপনি শিওর? আমরা খুব গ্ল্যাডলি পয়সা দিই, কষ্ট করে রোজগার করি এখানে সকলে। আমরা সকলে অ্যাম্বুলেন্স, হাইজিন, স্যানিটেশন, এডুকেশন, কালচারাল প্রোগ্রাম সব কিছুর জন্য আমরা রেডি। কিন্তু আমরা তো মিনিমাম প্রোটোকলটা চাই, সেফটি, সিকিউরিটি অ্যান্ড হাইজিন। ওপর থেকে কাচের ফ্রেম সমেত জানলা ভেঙে পড়েছে বাচ্চার মাথায়। 2 জন আহত হয়েছে, একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে। আর আরেকজনের হাতের সেলাই করিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 9টার সময় শুনলাম অ্যাম্বুলেন্স আসবে, বাচ্চাদের স্কুল 7টার সময়। এরকম মানে স্কুলের তো গাফিলতি আছেই। মেনটেনেন্স তো করা উচিত। আমরা তো ফিজটাও যথেষ্ট পরিমাণে দিই, কারণ বাচ্চাদের সেফটির জন্য এটুকু তো দরকার না। আজকে আমরা তাকে স্কুলে ছেড়ে যাচ্ছি, কিসের ভরসায় ছেড়ে যাব? কিসের ভরসায় ছেড়ে যাব? আমরাও তো টেনশনের মধ্যে থাকছি না। স্কুলের কোনো পরিষেবাই ভালো না। একটা শুধু তাই না, একটা বাচ্চা মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন, মানে ওই বিল্ডিংয়ের গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন, বাচ্চাটা ভীষণভাবে ইনজিওর। একটা কাঁচ কদিনে ভেঙে পড়ে? 1 বছর 2 বছর 3 বছর মেনটেন্স না হলে কিন্তু কাঁচ ভেঙে পড়ে না। বহু বছর মেনটেন্স না হলে তো কাঁচ ভেঙে পড়ে। আর যেখানে বাচ্চাগুলো পেয়ার লাইনে দাঁড়িয়ে আছে, সেখানটা অন্তত সেট করা উচিত। এইটুকু সিকিউরিটি, রাস্তার অ্যাক্সিডেন্ট আর এই স্কুলের ভিতরে গেটের ভিতরে অ্যাক্সিডেন্ট, সেটা কি এক হয়? অ্যাম্বুলেন্সে যে ছেলেটি রোজই থাকে, সে আজ অসুস্থ হয়ে পড়েছিল। খবরটা দিতে সে দেরি করেছে, কিন্তু তার জন্য বাচ্চার চিকিৎসার কোনো বিয়ে হয়নি। আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেছি। হয়তো কেউ বাইরের লোকও সাহায্য করেছেন, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে। সেটাই তো বড় কথা, সেটা আমরা ব্যবস্থা করে ফেলেছি। আমরা প্রাণপণ চেষ্টা করি ওদের ভালো রাখার, মানে ওদের ভালোভাবে সব কিছু যাতে হয়, সুষ্ঠুভাবে যাতে হয়। বাচ্চারা যারা উঠে গিয়েছে সবাই তো একসঙ্গে প্রেয়ারে দাঁড়ায় না, ধাক্কাধাক্কি হবে শুনতে ওটা বলে। এবারে যারা বাচ্চারা উঠে গেছে তারাই, যেটুকু আমি খবর পেলাম, ওরাই জানলা দরজা ধাক্কে খুলতে গিয়েছে, ওরাই পড়ে গেছে। ওরাই বলেছে যা, আমরা কিন্তু নিজেরা এখনো ইনভেস্টিগেশন যাবারই শুরু অবকাশ পাইনি। পরে খবরে নজর রাখবো। খড়গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। আজই ঘটনাস্থলে যাবে ফরেনসিক টিম। প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো। আমাদের সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন আপনাদের সঙ্গে। দেবব্রত, দেখো, প্রথমে বলে কি, প্রশাসনিক তরফ থেকে মূলত যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে যাতে কোনোভাবেই কোথাও কোনো গলত না থাকে এবং যে ছাত্র মৃত্যুর সঠিক কারণ কি সেটা তুলে আনার চেষ্টা করা হচ্ছে। তার জন্য আজকে কিন্তু ফরেনসিক টিম আসছে ঘটনাস্থলে এবং গতকালকেই পুলিশ কুকুর নিয়ে তদন্ত শুরু ছিল, যাতে অন্য যে অভিযোগ এর আগে বহুবার অভিযোগ উঠেছিল যে আইআইটিতে মেরে ফেলা হয়েছে, সে ধরনের যাতে কোনো অভিযোগ না আছে, বাইরের থেকে কেউ এসেছিল কিনা সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি তার খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং যে জায়গাটিতে মারা গিয়েছিল সেই জায়গাটিকে আলাদাভাবে মার্কিং করে রাখা হয়েছে এবং তারপরে মৃতদেহের ময়নাতদন্তের পর ভিসেরার নমুনা পাঠানোর জন্য কিন্তু তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে প্রশাসনিকভাবে চূড়ান্ত তৎপরতা রয়েছে যাতে কোথাও কোনো গলত না রয়ে যায় এই তদন্তের ক্ষেত্রে। এবং আইআইটি কর্তৃপক্ষ সর্বতভাবে জানিয়ে দিয়েছে তারা সর্বতভাবে প্রশাসনকে সাহায্য করবে এর তদন্তে। তার ফলে এই যে মৃত্যু, তার ফলে কোথাও যাতে কোনো গলত না থাকে সেদিকে খতিয়ে দেখতে চাইছে প্রশাসন। তদন্তের নজর থাকবে। অনেক ধন্যবাদ দেবব্রত তোমায়। অবশেষে স্বস্তি ফিরল মইপিঠে। ধরা পড়ল মইপিঠের বাঘ। খাঁচাবন্দি করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে। কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারির 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরার নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে বাঘটি। গত 1 সপ্তাহ ধরে বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছিল এই বাঘটি। একাধিকবার চেষ্টা করেও তাকে ধরা সম্ভব হয়নি। অবশেষে রবিবার রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা হয়। আমাদের সহকর্মী অভিজ্ঞান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, অবশেষে তাহলে মইপিঠে স্বস্তি ফিরল।
একেবারে এক সপ্তাহ ধরে যেভাবে বাঘ একটার পর একটা গ্রামে লোকালয়ে চলে আসছিল, মানুষের ঘুম কেড়ে নিয়েছিল বাঘ, সেই বাঘকে খাঁচাবন্দি করা গিয়েছে গতকাল রাত 11:30 নাগাদ। আজকের ডিএফও নিশা গোস্বামী তিনি জানিয়েছেন বাঘটি সুস্থ সবল রয়েছে এবং এটাই একটি পূর্ণাঙ্গ বয়সের একটি পুরুষ বাঘ এবং সকালে তাকে 5 কেজি মুরগির মাংস তাকে খেতে দেওয়া হয়েছে। যদিও তাকে খাঁচায় যে ছাগলটি দেওয়া হয়েছিল টোপ হিসেবে, ছাগলটিকে প্রাণে মারলেও তাকে কিন্তু খায়নি বলে দাবি করছেন ডিএফও এবং আজই তাকে কিন্তু দূরের একটি কোনো এক জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হবে। কোথায় ছাড়া হবে সেটা কিন্তু শীর্ষ বনকর্তারা যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই তাকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ বাঘ তার নিজের পরিবেশেই ফিরবে। তবে ডিএফও যেটা জানিয়েছেন যেহেতু বাঘ একেবারে বারে বারে লোকালয়ে চলে আসছিল সেই কারণেই তাকে দূরবর্তী জায়গায় ছাড়া হবে বলে জানানো হয়েছে। পশু চিকিৎসক আশুতোষ বিশ্বাস তার শারীরিক নিরীক্ষা করেছেন, বাঘটি কিন্তু সুস্থ সবল রয়েছে, ফলে বলা যেতে পারে যে হাত ছেড়ে বাঁচলো। একদিকে যেমন বন দপ্তর, সেই সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা রাতের ঘুম কেড়ে নিয়েছিল কুলতলির এই বাঘ। একেবারে যে বাঘ রাতের ঘুম কেড়ে নিয়েছিল মইপিঠের মানুষের, সেখানকার গ্রামবাসীদের, অবশেষে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আপাতত ধন্যবাদ অভিজ্ঞান কুমার। এখান থেকে তো আমরা ওকে নিয়ে গেছি, কেন কি 2-3টা ইনসিডেন্টস হয়েছে, আমরা শিওর নেই কি সেমি বাঘ ছিল কি না, কিন্তু যেটা আমরা পাগ মার্কসগুলো ম্যাচ করে আমাদের টিম যেটা বুঝতে পেরেছে কি চান্স আছে কি সেমি বাঘ ছিল, যেটা কি 2-3 বারই এখানে পাবলিকের মধ্যে চলে এসেছিলো। তার জন্য অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আমরা বাঘটাকে এখান থেকে রেস্কিউ করেছি অ্যান্ড রেস্কিউ করে আমরা আপাতত এখান থেকে আমরা নিয়ে গেছি। ফুট নিচে যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে মৃত 6 জন, আহত আরও 22 জন। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনায় শোক প্রকাশ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আর এবার তামিলনাড়ুতে 70 ফুট গভীর খাদে পড়ল হাতি, উদ্ধারের আগেই মর্মান্তিক পরিণতি। সূত্রের খবর, নীলগিরি এলাকায় খাবারের খোঁজে বেরিয়ে পা পিছলে পাহাড় থেকে খাদে পড়ে যায় পূর্ণবয়স্ক হাতিটি। জঙ্গলেই সমাধিস্থ করা হয়েছে ওই হাতিটিকে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত, পুরো বরফে ঢাকলো কেদারনাথের মন্দির। উচ্ছ্বসিত পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। নতুন করে বরফে ঢেকেছে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড সহ বিস্তীর্ণ এলাকা। উত্তর ভারতের সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টি। টিউলিপ সিদ্দিককে নিয়ে চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। দুর্নীতির অভিযোগে টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলের নেতার। হাসিনার বঞ্চি টিউলিপ সিদ্দিকের বিনা পয়সায় ফ্ল্যাট পাওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক ব্রিটেনে। টিউলিপের সম্পত্তি নিয়ে ব্রিটেন সরকারের তদন্ত করা উচিত বলে মত মোহাম্মদ ইউনূসের। তালিবানি শাসনকে বৈধতা দেবেন না, মুসলিম বিশ্বের কাছে আবেদন মালালার। মেয়েদের পড়াশোনার উপরে বিধিনিষেধ আরোপ তালিবানের, এর বিরোধিতা করে আসল নেতৃত্ব দেখানো উচিত মুসলিম বিশ্বের নেতাদের। মুসলিম নেতা হিসেবে এখনই আওয়াজ তোলা উচিত, আবেদন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মালালা ইউসুফজাই। সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদে খাবার বিতরণে বিপত্তি, পদপৃষ্ঠের ঘটনায় মৃত বেড়ে হলো 4, যখন কমপক্ষে 16 জন। দামাসকাসের এই মসজিদে খাবার বিতরণ করছিলেন এক ইউটিউবার। খাবার বিলির খবর ছড়িয়ে পড়তে সেখানে ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। মেয়েদের ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ভারতের সর্বাধিক স্কোর ছিল 358। নিজেদের রেকর্ড ভাঙলেন স্মৃতিরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে 370 তুলল ভারত। ওডিআই কেরিয়ারে প্রথম সেঞ্চুরি জেমাইমার। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের হাতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মেগা অকশনে রেকর্ড দর পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর ক্যাপ্টেনকে 26 কোটি 75 লক্ষ টাকায় নিয়েছিল পাঞ্জাব কিংস। সরকারিভাবে তাকে অধিনায়কও ঘোষণা করল প্রীতির পাঞ্জাব। বিজয় হাজারে ট্রফিতে বিধ্বংসী ফর্মে করুণ রায়ার। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে টানা 4র্থ ম্যাচে সেঞ্চুরি। রাজস্থানের বিরুদ্ধে অপরাজিত 122 রান। ক্যাপ্টেন অনবদ্য ইনিংসে সেমিফাইনালে নিশ্চিত বিদর্ভরা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের, আগেই অবসর নিয়েছেন তামিম। বোলিংয়ে নিষেধাজ্ঞা রয়েছে সাকিব আল হাসানের। শুধুমাত্র ব্যাটার হিসেবে প্রয়োজন মনে করা হয়নি সাকিবকে। পাশাপাশি লিটনকে ছাড়াই স্কোয়াড ঘোষণা বাংলাদেশের। 50 ওভারে ক্রিকেটে অপরাজিত 346 রান। অনূর্ধ্ব 19 ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে এমনই কীর্তি মুম্বাইয়ের ওপেনার ইরা যাদবের। সচিন কাম্বলিদের স্কুলের ছাত্রী 14 বছরের ইরা উইমেন্স প্রিমিয়ার লিগের অকশনে অবিকৃত ছিলেন। রুদ্ধশ্বাস ম্যাচ জিতে এফএ কাপের 4র্থ রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনালের বিরুদ্ধে 3য় রাউন্ডের ম্যাচে নির্ধারিত সময় স্কোর ছিল 1-1। এরপরেই পেনাল্টি শুটআউটে 5-3 ফলাফলে জয় রেড ডেভিলসদের। 61 মিনিটে লাল কার্ড দেখেন লাল ম্যানচেস্টারের ডিয়েগো ড্যালো। 4র্থ রাউন্ডে লেস্টারের বিরুদ্ধে নামবে আমেরিকার ছেলেরা। আর এবার কালনার দিকে নজর রাখবো, কারণ কালনায় পিঠেপুলি উৎসবে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণে লাঠি চালাতে হয় পুলিশকে। 8 জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিঠেপুলি উৎসবে বিচিত্রা অনুষ্ঠান ছিল। মুম্বাইয়ের এক সঙ্গীত শিল্পীর অনুষ্ঠানও ছিল। তা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেন এই অনুষ্ঠানে। মাঠের ভিতরে ঢোকার জন্য শুরু হয় ঠেলাঠেলি। ভিড় সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। ছোটাছুটিতে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়, তাদের মধ্যে বেশিরভাগই মহিলা।